আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লতি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লতি। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি এখানে দিয়ে দিব তেল। আমি তেলটাকে একটু সময় নিয়ে ভালো করে গরম করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব মাছগুলা। তেলটা বেশি গরম হলে আর কি মাছটা লেগে যাবে না, তার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। মাছটা দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এবার আমি মাছটাকে হালকা করে ভেজে নিব। আমি বেশি মাছটা ভাজবো না, একদম কড়া কড়া করে ভাজবো না, আমি হালকা করে মাছটা ভেজে নিব। তো এইভাবে আমি 2 মিনিটের মতো মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নিব। এবার এই তেলে আমি বাকি রান্নাটা করব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব কয়েকটা রসুনের কুচি। রসুন কুচিটা দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। তো এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এবার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব লবণ। আমি আধা চামচ লবণ দিয়েছি, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি ঢেকে দিয়ে মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি মশলাটাকে এভাবে নাড়াচাড়া করে আমি এখানে আগের থেকে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম মাছগুলো আমি দিয়ে দিব। মাছটা দিয়ে আমি মশলার সাথে মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মাছটা মেশানোর পর আমি এখানে হালকা পরিমাণে পানি অ্যাড করব। পানিটা দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মাছটাকে ঢেকে 2 মিনিটের মতন মাছটাকে কষিয়ে নেব। আমি 2 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিয়েছি। এরকম মাখা মাখা অবস্থায় আমি এখানে লতিগুলা দিয়ে দিব। লতিগুলা দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এবার আমি ঢেকে দিয়ে 2 মিনিটের মতো লতিটাকে কষিয়ে নেব। আমি 2 মিনিটের মতো লতিটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিব পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটা টমেটো। আমি টমেটোটাকে এভাবে কেটে নিয়েছি। এবার আমি ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদম রেডি। তো বন্ধুরা, আশা করি সকলের কাছে ভালো লাগবে।
এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, সত্যি অসাধারণ লাগবে। আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।